হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো দিনটা হচ্ছে বুধবার, তো বুধবারের ব্লগ তোমরা দেখছো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি একদম সকাল সকাল স্টার্ট করলাম। আর আজকে স্কুলও যাবো, ওই জন্য না সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। আজকে পুজো করার দায়িত্বও আমার। মা আজকে পুজোটা করবে না, আমিই পুজো করব। ওই জন্য একদম সকাল সকাল উঠে, সকাল সকাল বলতে ওই 7টা সাড়ে 7টার সময় উঠেছি। উঠে এই স্নান করে তারপরে একটু ওই সূর্য প্রণাম করলাম, তুলসী গাছে জল দিলাম। এবার যাব গোপালকে তুলবো, পুজো করব, সমস্ত কাজটা করব। আর আজকে স্কুলও যাব, তারপরে বিকালে একটা নেমন্তন্ন আছে। তো কি কোথায় নেমন্তন্ন, কি ব্যাপার, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকেই স্টার্ট করা। এখানে দেখো কত ফুলের গাছ, আর আমার বাড়িতে ওইখানে আমি ওই কয়েকটা গাছ লাগিয়েছিলাম। ওই 2-4টা ফুল পেতাম, আবার কোনো দিন ফুল পেতামও না। তো এখানে অনেক ফুলের গাছ আর অনেক ফুল পাওয়া যায়। মা পুজো করলে তো পুরো ফুল তুলে অনেক সময় দিয়ে পুজো করে, আর আমার যেহেতু স্কুল থাকে, আমি তো এত সময় দিয়ে এত কিছু করতে পারি না। তো মা বেশ সুন্দর করে ফুল দিয়ে পুরো সিংহাসন সাজায়। তো আমি এখন ওই অল্প একটু ফুল তুলে নিচ্ছি হাতে করে, ঝুড়িটাও আনিনি। তো গিয়ে এখন পুজোটা করব, আর গোপালকে স্নান করানো সব কিছু করাতে হবে। আজকে অ্যাকচুয়ালি মায়ের অনেক কাজ, অনেক জামা কাপড় ধুয়েছে সকালবেলা উঠে, তারপরে রান্নাবান্না করা, অনেক কাজ। ওই জন্য আমি বললাম যে স্নান করে পুজোটা আমি করে দিচ্ছি। তারপর এখন মাও স্নান করে নিয়েছে, নিয়ে এই দেখো কত জামা কাপড় ধুয়েছে আমার 2 ভাই বোনের। আর বাবার বাড়িতে আছি তো, বা জামা কাপড়টাও নিজেকে ধুতে হয় না এই অবস্থাতে। মা বলে তুই ধুবি না। তো সমস্ত কিছু না মা একাই করে দেয়, মানে সমস্ত কিছু জামা কাপড় ধোয়া থেকে শুরু করে শাড়ি যেগুলো আমি রেগুলার স্কুল পরে যাচ্ছি, তো এই সমস্ত কিছু কিন্তু মা ধুয়ে দেয়। বাড়িতে ওয়াশিং মেশিন ছিল, তো ওখানে বেশ সুবিধা হতো, নিজের জিনিসগুলো ধুয়ে নিতাম। কিন্তু এখানে মায়ের কষ্ট হয় বুঝি, কিন্তু মা তাও আমাকে কিছু করতে দেয় না। তো তারপরে দেখো এই ছোট্ট গাছে কি সুন্দর একটা ঘুঘু পাখি বাসা দিয়েছে, দিয়ে না ওখানে বসছিল। তো আমি ওটা একটু ক্যামেরা করার চেষ্টা করছিলাম, এই যে উড়ে গিয়ে বসছে। আর না 2টো ডিম দিয়েছে। আমি তো ভেবেছিলাম যে বাচ্চা হয়ে গেছে ছোট্ট ছোট্ট, কিন্তু না। তারপর চলো তোমাদেরকে দেখাই। আর দেখো কোথাও যায়নি, যেহেতু 2টো ডিম দিয়েছে ওই জন্য না, মানে কোথাও যায়নি, যেহেতু বাচ্চা হবে। এই দেখো 2টো ডিম, কি সুন্দর দেখো, ছোট্ট ছোট্ট। আর সারা দিন এইখানে ঘিরে বসে থাকে। আর এইটা যখন হবে না, আমি তখন তোমাদেরকে দেখাবো। আর গাছটা খুবই ছোট্ট, ছোট্ট গাছের মধ্যে কি সুন্দর বাসা করেছে দেখো। কত কিছু তো মানে ওই খড়, তারপরে হচ্ছে কি ডালাপালা নিয়ে এসে কি সুন্দর একটা বাসা করেছে। আর এখানে 2টো ডিম আছে, মানে 2টো বাচ্চা হয়তো হবে ছোট ছোট। তো ওইটাকে তোমাদেরকে পরে দেখাবো যখন হয়ে যাবে। তো তারপরে দেখো এদিকে মা আজকে রান্না করছিল শাকের তরকারি আর মাছের টক। অনেক দিন মাছের টক খাওয়া হয় না, ওই জন্য মাকে বলেছিলাম মা ঝোল টোল খাবো না, একটু মাছের টক বানাবে, টকটা হলে বেশ ভালো লাগবে। তো সকাল সকাল একদমই মাছের টক আর শাকের তরকারি আর একটা কিছু করেছিল। তো তারপরে আমি তো খাওয়া দাওয়া করে স্কুল গেছি, আর তাড়াহুড়ো করে এমন বেরিয়েছি, আর না ভিডিও নেওয়া হয়নি। তো তারপরে দেখো স্কুলে আসার পরে জানালা দিয়ে দেখি এদিকে দেখো বানর বসছে, হনুমানগুলো যে বসছে, প্রত্যেকটা হনুমানের কোলে একটা করে ছোট্ট ছোট্ট বাচ্চা। এই দেখো এদিকেরটাও দেখো, প্রত্যেকের কোলে। আর এরা কি খাচ্ছে বলো তো, ওই পাশে একটা পেয়ারা গাছ ছিল, ওইখান থেকে পেয়ারা তুলে এনেছে, কত বড় একটা পেয়ারা খাচ্ছে। আর দেখো বাচ্চাগুলোকে কি সুন্দর করে সামলাচ্ছে, একদম ছোট্ট বানর বাচ্চা। তো তো তার মুখটা দেখো কি সুন্দর, এত কিউট লাগছিল তার মায়ের কোলে। সত্যি বাচ্চাদেরকে প্রত্যেকটা মাসে পশু হতে পারে, মানুষ হতে পারে, প্রত্যেকেই তার বাচ্চাকে কি সুন্দর করে সামলে গুছিয়ে রাখে, কত ভাবে। দেখো আর একজনকে দেখো, ওই ছোট বাচ্চাটা বারবার করে ওই উপরের দিকে উঠে যাচ্ছিল, তাকে ট্রেনে আবার কোলে নিয়ে নিচ্ছিল, মানে যদি পড়ে যায় বা কিছু। এই দেখো এখানে আর একটা বসছে। টোটাল 3জন, 3জনের কোলেই কিন্তু একটা করে বাচ্চা। আর একজন বেশ বড় সাইজের হনুমান, সে মনে হয় এদের সবাইকে পাহারা দিচ্ছে, সে কিছু করছে না, শুধু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে। তো তারপরে আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছিলাম, আর আজকে স্কুলের পাশে একজনের বাড়ি থেকে দেশি মুরগির ডিম নিয়ে এসেছি। ওখানে বেশ দেশি মুরগির ডিমগুলো পাওয়া যায়, এর আগেও আমি একবার নিয়ে এসেছিলাম, আজকে ওই 20টা মতো নিয়ে এসেছি। তার মধ্যে আবার একটা ফেটেও গেছে, মানে সেই এত দূর থেকে নিয়ে আসতে হয়, তো ব্যাগের মধ্যে ওই কালো প্যাকেটে করেই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আর দেশি মুরগির ডিম এখন একটু খেলেও ভালো, ওই জন্য
ওখানে যেহেতু পাওয়া যায় তো ওই জন্য আমি ওখান থেকেই আনি। তো চলো এখন মা এগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখছে, আমি এখন একটু রেডি হব, যাব একটা জায়গায়। তো চলো আমি এখন রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে তোমাদের সঙ্গে একদমই কথা বলছি। আর এই কয়েকদিন যা গরম পড়েছে এবছরে মনে হয় গরম আমাদেরকে ছেড়ে যাবে না। গরম এবং রোদ প্রচণ্ডভাবে, সেই যখন গ্রীষ্মকালের মতো গরম আর সেই একই রকমভাবে রোদ। এত কষ্ট হয় গরমের মধ্যে কি বলবো। এই মাসের 11 তারিখে আমার 7 মান্থ কমপ্লিট হয়ে যাবে, মানে এই সেপ্টেম্বরের 11 তারিখ। তারপর আমি 8 মান্থে ঢুকে যাব। ওই জন্য এইরকম যদি গরম আর এইরকমভাবে যদি রোদ থাকে তাহলে ভাবছি আমি স্কুল ছুটি নিয়ে নিব। কারণ আমাদের তো সেই 6 মান্থ মেটারনিটি লিভ থাকে। ওইটা আমি চেষ্টা করছিলাম কি বলো তো, যদি আমি সেপ্টেম্বর মাসটা যেতে পারি, অক্টোবরের পুজোর পরে পরে আমি ছুটিটা নিব। কিন্তু আমার শরীরের যা কন্ডিশান, আমার মনে হয় না আমি এতদিন যেতে পারবো বলে। আর সেই অটো করে যেতে হয় তো গরমের মধ্যে, মানে সত্যিই খুব এখন কষ্ট হচ্ছে। তো দেখি কতটা কি করতে পারি, কতদিন আর টানতে পারি। আর তারপর দেখো আমি সিঁদুর পরছিলাম, গুঁড়ো সিঁদুর পরবো আজকে। আর ওই যে ইয়ারবাডগুলো হয় ওইটা দিয়ে পরলে না বেশ সিঁদুরটা খুব সুন্দরভাবে পরা যায়। আমি কিন্তু সবসময় ওটা দিয়েই পরি, অন্য আরেকটা দিয়ে চেষ্টা করছিলাম কিন্তু ওটা পারলাম না, দিয়ে আবার দেখো ওইটা দিয়েই পরে নিচ্ছি। আর গুঁড়ো সিঁদুর পরলে একটু চওড়া করে মুখটা কি ভালো লাগে না। আর অনেক দিন পরেই আজকে একটু সুন্দর করে কাজল পরেছি, একটু লিপস্টিক ডিপ করে পরেছি, দিয়ে একটু সেজেছি। তো কেন এত সাজগোজ সেটা তোমরা চলো গেলেই কিন্তু বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি আর কেন এত সাজগোজ করছি। তো এখন দেখো ওই 5টা মতো বাজে, আর আমি এখন একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি, কারণ একটা জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি বা কেন বা এইরকম শাড়ি টাড়ি পরে সেজেগুজে যাচ্ছি, তো সেখানে গেলেই তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, একদম ওখানে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। আমি এসছিলাম আমার একজন ফ্রেন্ডের বাড়িতে। আর এখানে কিন্তু শুধু একজন না, এখানে আমার 2-3জন ফ্রেন্ড আছে। আর আমরা মাঝে মাঝেই এখানে এসে সবাই মিলে আড্ডা দিই, সবাই মিলে গল্প করি। আর আজকে ওরা 3জন মিলে প্ল্যান করেছিল যে আমাকে মানে সাথ দিবে, সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে আমাকে একটু খাওয়াবে, একটু স্পেশাল ফিল করাবে। আর যেহেতু আমরা সারাদিন ব্যস্ত থাকি, প্রত্যেকে যে যার নিজস্ব মানে সংসার আছে, ওই সমস্ত কিছু গুছিয়ে আমরা একটু এই বিকেলবেলা থেকে হয়তো টাইম পাই। আর আজকে প্ল্যানিংটা ছিল পুরোপুরি রাত্রিতে, মানে সন্ধ্যের পরে। তো আমি ওই বিকেলবেলা থেকে 5:30-6টার দিকে এসেছি। তারপরে এসে সবাই মিলে প্রচুর গল্প করছিলাম, আর অনেক দিনই আসা হয়নি। আর অনেক দিন পরে আবার সবার সঙ্গে দেখা হলো। আর এখন তো হুটপাট করে তো বেরোতেও পারি না, তো ওই জন্য না আর দেখা হয় না সেভাবে। আগে কিন্তু মানে আমার এই প্রেগনেন্সির আগে কিন্তু আমরা সপ্তাহে তো 2 দিন 3 দিন এরকম করে আমাদের মোটামুটি দেখা হতো। বসে একসঙ্গে গল্প করা, আড্ডা দেওয়া, আর আমাদের যত আড্ডা বলো যাই বলো এই বাড়িতে। তো যাই হোক, ওরাও এসেছিলো, এসে দেখি আমার জন্য প্রচুর কিছু আয়োজন করেছে। আর ওরা কিন্তু রান্নাবান্না নিজেরা করেনি, একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছিল। ওখান থেকে কিন্তু পুরো একদমই স্বাদের জন্য 7 রকমের পদ, মানে অনেক কিছু রান্নাবান্না করে না এত সুন্দর করে গুছিয়ে সমস্ত কিছু পাঠিয়েছে। তো জিনিসটা দেখেও বেশ ভালো লাগছিল। আর ওরা ওই সমস্ত কিছু প্লেটের মধ্যে সুন্দর করে এখন সাজাবে, সাজিয়ে তারপরে আমাকে খাওয়াবে। তা যাই হোক, ওরা যে এত কিছু করেছে আমার জন্য না, সিরিয়াসলি ভীষণ ভালো লাগছে। কিছুদিন আগে পর্যন্ত আমাদের টপিক ছিল যে আমরা কোথায় বেড়াতে যাব, কবে জন্মদিন আসবে, সেই জন্মদিন পালন করব। তো আমরা জন্মদিনেও না ওই কেক কাটিং থেকে শুরু করে খুব হৈ হৈ করে কাটিয়েছি দিনগুলো। তো এখন টপিকটা হয়ে গেছে এই যে সাধভক্ষণ, মানে বেবি, এইসব নিয়েই এখন প্ল্যানিং বা ওইসব নিয়েই কথাবার্তা চলে। আর আজকে আমাকে সাধ দিচ্ছে এত সুন্দর করে, আর কি সুন্দর করে ওরা সাজাচ্ছে দেখো চারদিকটা। আর আমি নিজেই বললাম যে প্লেট বা বাটি আলাদা করে বাটি বা কিছু করার দরকার নেই। আর এই টেবিলের উপরে দেখো এই সাদা বাটিগুলোই সুন্দর লাগছে। তার মধ্যে আবার দেখি ফুলও নিয়ে এসছে, ফুল দিয়ে সাজাবে। এই যে এইখানে দেখছো যে আমার 2জন ফ্রেন্ড এখানে সমস্ত কিছু ডেকোরেশন করছে, গোছাচ্ছে। অ্যাকচুয়ালি 2জন না 3জন ছিল, আর একজন একটু এই টাইমটাতে নিচে চলে গেছিলো, ওই জন্য ওকে আর দেখানো হয়নি। তো যাই হোক, দেখো সুন্দর করে এখন ওরা ফুল দিয়ে সমস্তটা সাজিয়ে গুছিয়ে আমার সামনে রেখেছিল। তো এই যে এত কিছু করেছে, এত আয়োজন করেছে না, সত্যি আমার এত ভালো লাগছিল যে সবাই এত ভালোবাসে, সবাই এত ভাবে। তো এটাই না অনেক বড় পাওনা। আর এই দিনগুলো তো ভীষণই স্পেশাল, এইগুলো সত্যি মানে মনে থাকবে। তো তারপরে দেখো এদিকে তোমার পোলাও আর সাদা ভাত ছিল, ওটা সুন্দর করে সাজাতে চেয়েছিল পপি, কিন্তু ওটা ভেঙে গেছে। তো যাই হোক, যা হয়েছে হয়েছে।
চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই মেনুতে কি কি ছিল। তো ওইদিকে তো দেখলে সাদা ভাত আর পোলাও ছিল, আর তার সঙ্গে ছিল 7 রকমের ভাজা, আর এদিকে প্লেট ভর্তি করে একদম মিষ্টি পুরো, মানে তিনটে তিনটে করে ওইরকম করে 9 রকমের আইটেম ছিল। তো যাই হোক, তারপরে এদিকে দেখো আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ভাজা, তারপর তোমার চিচিঙ্গা ভাজা, পটল ভাজা ছিল, আর মোটামুটি 5 রকমের ভাজা ছিল। তারপর তোমার ডাল, শাকের তরকারি, ওল চিংড়ি, আর ছিল তোমার ঝিঙে আলু পোস্ত, ইলিশ মাছ, চাটনি, আর পনিরের তরকারিও ছিল। তো যাই হোক, তারপরে আর একটা প্লেটে দেখো সুন্দর করে গোটা ফল, শাড়ি, আলতা, সিঁদুর, মানে কিছুই বাদ দেয়নি, সমস্তটা দিয়ে তারপর তোমার একটা টিপের পাতা, সমস্ত কিছু দিয়েছে। দিয়ে এত সুন্দর করে আয়োজন করেছে। আর তোমাদেরও এই আয়োজনটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর যেই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিল, সত্যি রেস্টুরেন্ট থেকে কিন্তু সমস্ত কিছু, তোমার পাঁপড় থেকে শুরু করে মুখশুদ্ধি সমস্তটাই দিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো।